আল্লাহ তুমি করেছো মেহেরবানি, কবুল করেছো মোদের কোরবানি। আল্লাহ তুমি করেছো মেহেরবানি, কবুল করেছো মোদের কোরবানি। 11 বছর পর প্রেস্টেলের নতুন সরকার দিয়েছে। আল্লাহ তুমি করেছো মেহেরবানি, কবুল করেছো মোদের কোরবানি, কবুল করেছো মোদের কোরবানি। আমার ছায়াতে তোমার দয়াতে দূর হয়ে যাক সব পেরেশানি। আল্লাহ তুমি করেছো মেহেরবানি, কবুল করেছো মোদের কোরবানি। কি কেমন লাগলো সবার? আমি তো অকৃতজ্ঞ না, পে স্কেলের খুশিতে একটা গান গাইয়া শোনালাম আপনাদের। অর্থাৎ যারা বলতেছিলেন যে পে স্কেল হবে না, আপনারা এখনো বলতেছেন যে গেজেট না হওয়া পর্যন্ত। গতকালকেও আমি বেশ কিছু লোকজনের সাথে কথা বলেছি, কর্মজীবীদের সাথে। তারা বলেছে যে পে স্কেলের গেজেট না হওয়া পর্যন্ত আমাদের বিশ্বাস হয় না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে যেহেতু এই সরকার তাদের ইস্তেহারে রেখেছে বিষয়টি, এবং এটি এখন শুধুমাত্র কর্মচারীদের না, গণমানুষের দাবি হয়ে গিয়েছে। কারণ গণমানুষ কেমন চাকুরি করে এমন পরিবার, প্রতিটি পরিবারেই একজন করে চাকরিজীবী হয়তো আছে এখন। তো এই কারণে এটা গণমানুষের দাবি হয়ে গিয়েছে। আর সরকার সেটা ভালোভাবেই জানে, ভালোভাবেই বোঝে। আর বুঝেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু যে উচ্চ পর্যায়ের বৈঠকটি হয়েছিল সেখানে নির্দেশনা দিয়েছেন। তো এটি একজন উচ্চ পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নাম প্রকাশের অনিচ্ছুক। তো আমি আবারও বলতে চাই, আপনারা কোনো সংশয় রাখেন না। একটা কথা মনে রাখবেন, সামথিং ইজ বেটার দেন নাথিং। সামথিং ইজ বেটার দেন নাথিং। নাই মামার থেকে কানা মামা কিন্তু অনেক ভালো। অনেকেই এখনো বলতেছেন এই পে স্কেল দিয়ে কিছু হবে না, কেন দিচ্ছে, এটা দিয়ে চলবে না, বেতন তো আরো কমে যাবে। এই জন্য বলছি যে সামথিং ইজ বেটার দেন নাথিং, কথাটা মনে রাখবেন, বুঝছেন? শুক্রিয়া আদায় করা, ধরেন শুক্রিয়া। অন্ততপক্ষে পে স্কেল বাস্তবায়নের যে পথ সেটি তো প্রসারিত হচ্ছে। আপনি 3 বছরেও যদি বাস্তবায়ন হয় তাহলে অসুবিধাটা কোথায় আপনার? প্রতি বছরই তো আপনার বেশ কিছু অর্থ আপনার মূল বেতনের সাথে যোগ হয়ে যাচ্ছে, তাই না? একদম শেষ পর্যায়ে গিয়ে আপনিই তো লাভবান হবেন, তাই না? তো সুতরাং এসব আবল তাবল কথা বাদ দিয়ে এই বর্তমান সরকারকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।